শুধুমাত্র ভোল্ট মিটারের বেসিকটা আমরা একটু আলোচনা করছিলাম যে ভোল্ট মিটার যদি দেওয়া থাকে এবং ভোল্ট মিটার যদি ইরোর চলে আসে তাহলে আমাদের সেভাবে ভোল্ট মিটারের ইরোরটাকে আমরা কিভাবে বের করবো, মনে আছে কি কালকে গত ক্লাসের? আচ্ছা, তাহলে আমরা একটা ম্যাথ করি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, সেটা হচ্ছে 2 নাম্বার ম্যাথটাই দেখি আমরা। 1 নাম্বার ম্যাথ যেটা শিটে দিচ্ছি এটা একদম সিম্পল ম্যাথ, ডিসি সার্কিটের ম্যাথ, জাস্ট এমিটার এবং ভোল্টমিটার রিডিং বের করতে বলছি। আমরা অনেক ম্যাথ করছি ডিসি সার্কিট, এই জন্য 1 নাম্বারটা করবো না, আমরা 2 নাম্বার থেকে আসি। মূলত ইরোরের ম্যাথগুলো 2 নাম্বার থেকে শুরু। বলছে ভোল্টমিটারে শতকরা ইরোর নির্ণয় করো যখন আর এম 100, আর এম 1000, না সরি 10, 100 এবং ভোল্টমিটার আইডিয়াল। তার মানে আমার কাছে একটা সার্কিট দেওয়া আছে। এখন এই একটা সার্কিট আমি বেসিক আলোচনা করছি, সেটা বলবো একটু পরে বলবো, আবার তো ম্যাথটা দিয়ে বলি তারপর বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তা এটা হচ্ছে আমাদের সেই ভোল্টমিটার, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 24, এটা হচ্ছে 8, এটা হচ্ছে একটা ভোল্টমিটার। তাহলে এই সার্কিটে আমাকে বের করতে বলছে ইরর কত যখন আর এম মান হচ্ছে আমাদের 10 ওহম, যখন আর এম যখন হচ্ছে আমাদের 100 ওহম, যখন আর এম আইডিয়াল ভোল্টমিটার, মানে আইডিয়াল ভোল্টমিটারে আর এম এর মান কত, ইন্টারনাল রেজিস্ট্যান্স কত থাকে মনে আছে? যদি সেটা আইডিয়াল ভোল্টমিটার হয় তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফিনিটি, তাহলে আইডিয়াল ভোল্টমিটার বলছে তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফিনিটি। এই 3 কন্ডিশনে ইরর বের করতে বলছে। তার মূলত এখানে 3টা ম্যাথ আছে। তাই আমি প্রথমে হোয়েন আমি আর এম এর মান যখন 10 ওহম তখন আমি আনসারটা করতেছি। তাহলে আমি ধরে নেই আর এম কত 10, আর এম ডট মিনস এর ইন্টারনাল রেজিস্ট্যান্স কত 10। এখন আমাদের কোনো একটা ইরর বের করতে গেলে যেটা আমরা 2টা কন্ডিশনে বের করতে হয়, যেটা আমরা জানি গত ক্লাসে বলছিলাম, ইররের সূত্রটা হচ্ছে কিরকম ছিল, পরিবর্তন পরিবর্তন বাই কি আদি ছিল মনে আছে? আর পরিবর্তন মানে হচ্ছে বি মাইনাস বি এম বাই হচ্ছে বি। আর আমি বিটাকে বলছিলাম কি আইডিয়াল অবস্থায় ভোল্টমিটারের রিডিং, আর বিএম হচ্ছে ইরর অবস্থায় বা ইন্টারনাল রেজিস্ট্যান্স অবস্থায় ভোল্টমিটার রিডিং বা ইরর অবস্থায়, আর বি হচ্ছে আইডিয়াল অবস্থায় ভোল্টমিটার রিডিং। তাহলে আমাকে প্রথমে যেটা বের করতে হবে আইডিয়াল অবস্থায় ভোল্টমিটার রিডিংটা বের করতে হবে। তাহলে আইডিয়াল ভোল্টমিটার রিডিং মানে কি, যখন এই ভোল্টমিটারটা আইডিয়াল তখন সে কতটুকু ভোল্টেজ পরিমাপ করতেছে। তা আমি আইডিয়াল ক্ষেত্রে তা আমি যদি বি বের করতেছি, এটা একটা নর্মাল একটা সিরিজ সার্কিট না, কারণ ভোল্টমিটার আইডিয়াল থাকবে এটা কি ইনফিনিটি, এটা কি ওপেনের ন্যায় আচরণ করবে, এটা আমরা জানি কি না? তাহলে এটা যদি ওপেনের ন্যায় আচরণ করে তাহলে এই আটের ভিতরে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটাই, তাহলে ভোল্টেজ ড্রপ কি টোটাল ভোল্টেজ ইন্টু ওই লোডের রেজিস্ট্যান্স বাই হচ্ছে 4 + 8 টোটাল রেজিস্ট্যান্স, মানে ভোল্টেজ ডিভাইডেড ল, মনে আছে? আমাকে এই লোডের রেজিস্ট্যান্স ভোল্টেজ ড্রপটা বের করতে হবে। তার সাপ্লাই ভোল্টেজ কত 24 ইন্টু ওই লোডের রেজিস্ট্যান্স হচ্ছে 8, আর ওই শাখার রেজিস্ট্যান্স হচ্ছে কত 8 + 4, তাহলে এখানে কত 16 ভোল্ট আসতেছে। এইটুক সবাই বুঝছি কিনা? আর কেউ চাইলে এটা কারেন্ট দিয়েও বের করতে পারতো কিনা? যদি ওর বের করি তাহলে আমি প্রথমে কারেন্ট বের করবো। কারেন্ট হচ্ছে কত 24, আর 8 + হচ্ছে 4 সমান সমান 2 অ্যাম্পিয়ার। অতএব বি সমান সমান এখানকার ভোল্টমিটার মানে 8-এর ভোল্টেজটাকে পরিমাপ করতেছে, এই ভোল্টমিটার পরিমাপ করতেছে। তা 8-এর ভিতরে কারেন্ট কত 2 ইন্টু রেজিস্ট্যান্স হচ্ছে 8 সমান সমান কত 16 ভোল্ট। বুঝতে পারছি? মানে এভাবেও করলে করতে পারি, এভাবেও করলে করতে পারি আমরা। তা আমরা কি পাইলাম, যখন ভোল্টমিটারটা আইডিয়াল তখন আমরা ভোল্টেজ পরিমাপটা করলাম। এখন বলছে ভোল্টমিটারটা এখন আইডিয়াল না, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স কত আসছে 10 ওহম আসছে। তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি 10 ওহম আসে তাহলে ভোল্টমিটারের সাথে সেই ইন্টারনাল রেজিস্ট্যান্স কিভাবে কানেকশন করতে হয়, প্যারালালে কানেকশন করতে হয়, এটা আমরা জানি। তাহলে এই যে ইররটা আসলো, এই ইরর আসার কারণে এখন ভোল্টমিটার কি পরিমাণ পাঠ দিচ্ছে সেই পাঠটাকে আমরা কি জানি, বিএম জানি। তাহলে আমরা বিএমটা কেমনে বের করব, তাহলে বিএম সমান সমান আবারও ভোল্টেজ ডিভাইডেড ল ইউজ করি 24 ইন্টু ওখানকার লোডের রেজিস্ট্যান্স হচ্ছে 8 প্যারালাল হচ্ছে 10, আর 4 + 8 প্যারালাল 10। খেয়াল করি তো আমাদের ভোল্টেজ ডিভাইডেড লটা ইউজ করছি। তাহলে বিএম হচ্ছে ইরর অবস্থায় যেটা 10 ওহম রেজিস্ট্যান্স চলে আসছে এই জন্যই, আর 24 হচ্ছে সাপ্লাই ভোল্টেজ কত দিচ্ছি 24 দিচ্ছি ইন্টু ওই লোডের রেজিস্ট্যান্স। তাহলে ওই লোড কোনটা, এই দুটো প্যারালাল আছে, তাহলে এই দুটো প্যারালাল থাকলে কি 8 প্যারালাল 10, আর নিচে হচ্ছে 4 + 8 প্যারালাল 10। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটার ভ্যালু কত আসবে 24, না 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 আরো বেশি আসবে। হ্যাঁ হ্যাঁ ভুল হয়েছে, 18 ইনভার্স প্লাস 10 ইনভার্স আবার 1 ইনভার্স 4 + 8 ইনভার্স প্লাস 10 ইনভার্স 12.63 আসবে। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে 12.63 ভোল্ট আসছে। তাহলে এটা কোন অবস্থায় আসলো, যখন আমাকে ইন্টারনাল রেজিস্ট্যান্স 10 দেখাচ্ছে তখন ভোল্টমিটারটা 12.63। এখন কেউ চাইলে কিন্তু অন্য ওয়েতেও করতে পারতো। অন্য ওয়ে কোনটা,
কারেন্ট বের করা, তাহলে আমরা আইটি বের করি আগে। তা আইটি মানে কি, এখন তো ভোল্টমিটার আইডিয়াল এটা ওপেন হয়ে গেছে, তাহলে আইটি হচ্ছে আমাদের টোটাল ভোল্টেজ হচ্ছে 24 আর 8 প্যারালাল হচ্ছে 10 প্লাস হচ্ছে কত 4, তাহলে এখান থেকে আইটি আসবে। হ্যাঁ, তাহলে উপরে হচ্ছে আমাদের 24, নিচে 8 ইনভার্স প্লাস 10 ইনভার্স ওভারঅল ইনভার্স প্লাস হচ্ছে 4, তাহলে এখানে আসতেছে 2.84, 2.84। হ্যাঁ, তাহলে 2.84 কি আইটি, তাহলে আমাদের ভোল্টেজ পরিমাপ করবে কার, I10 এর ভোল্টেজ পরিমাপ করবে এখন সে। I10 হচ্ছে 2.84 ইন্টু বিভব শাখা রেজিস্ট্যান্স 8 আর নিচে হচ্ছে 18, তাহলে 2.84 ইন্টু 8 ভাগ হচ্ছে 18, তাহলে 2.26, তাহলে অতএব বিএম সমান সমান 2.26 ইন্টু 10, না 1.26 ইন্টু 10 ইন্টু হচ্ছে 10, তাহলে এই যে 12.63 আসতেছে, 12.63 এত ভোল্ট। তাহলে কেউ চাইলে এই ওয়েতেও করতে পারতো। এখন আমরা ইরর বের করতে বলছি, তো অতএব ইরর কি আসবে, তাহলে ইরর সমান সমান পরিবর্তন বাই আদি, তাহলে আদি হচ্ছে কত, আদি পরিবর্তন বি মানে হচ্ছে আমাদের 16 মাইনাস 12.63 বাই হচ্ছে 16 ইন্টু কত 100, 16 মাইনাস আনসার বাই হচ্ছে 16 ইন্টু হচ্ছে 100, তাহলে 21.06 এত পার্সেন্ট। তাহলে এত পার্সেন্ট হচ্ছে আমাদের ইরর হচ্ছে এই ভোল্টমিটার, যদি ভোল্টমিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স 10 হয়। সবাই কি বুঝতে পারছি? খেয়াল করে এখানে আমরা দুইটা ওয়েতে করছি, কেউ চাইলে শুধু ভোল্টেজ ডিভাইডেড লয়, যে এই অংশটুকু আর হচ্ছে এই অংশটুকু দিলেই কি হয়ে যাবে, আনসার হয়ে যাবে, এই দুইটা অংশ না দিলে হবে। অথবা কেউ চাইলে এই অংশটুকু আর এই অংশটুকু, এই তিনটা অংশটুকু দিলেই কিন্তু আনসার হয়ে যাবে। দুইটা ওয়েতে আমি দেখাইছি, মানে আমরা নর্মাল ওয়েতেও দেখছি, আবার ভোল্টেজ ডিভাইডেড ল মানে কারেন্ট ডিভাইডেড ল এবং ভোল্টেজ ডিভাইডেড ল দুইটা দিয়ে বের করে দেখাইছি। সবাই বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, এখন যদি আমি ইন্টারনাল রেজিস্ট্যান্স 100 দেই, এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স কত দেওয়া করলাম আমরা, শুধুমাত্র 10 দেওয়া করলাম, এখন জাস্ট 100 দিব। তাহলে 100 দেওয়া মানে কি, ইন্টারনাল রেজিস্ট্যান্স 100 মানে যেখানে 10 ছিল সেখানে কি আসবে, 100 আসবে। তাহলে আইডিয়াল ভোল্টমিটারের ভ্যালু কি পরিবর্তন হবে, কারণ এ যখন আইডিয়াল ছিল তখন তো 10টা আসলো না, তার মানে 16 ভোল্টই পাবো, শুধু চেঞ্জ হবে কোথায়, এই যে এখানে। তাহলে এখানে একটা 100 ওহমের রেজিস্ট্যান্স চলে আসবে, আর কিচ্ছু আসবে না, তাহলে এখানে ভ্যালুটা একটু কম বেশি হবে। বুঝাইতে পারছি? তার মানে কি 100 ওহমের টাকা করে দিতে হবে নাকি পারবো, সেম ম্যাথ। মানে যখন আর এম এর মান 100 ওহম, তাহলে ম্যাথ সেম, জাস্ট ক্যালকুলেশনটা ভিন্ন, এটাই। এখন আর এম এর মান ইনফিনিটি, এখন আর এম এর মান ইনফিনিটি মানে কি, আইডিয়াল। আইডিয়াল কেসে আমরা ভোল্টেজ কত পাইছি, 16 ভোল্ট পাইছি কিনা, তাহলে এখানে তো ইরর আসবেই না, কারণ আইডিয়াল অবস্থায় আছে, একদম ডিরেক্ট আইডিয়াল আছে। তাহলে আগেও 100 পাইছি, পরেও 100 পাইছি, আর আদি কত 100 ইন্টু কত 100, তাহলে এখানে কি আসবে 0% আসবে। তাহলে আইডিয়াল অবস্থায় ইরর কত পার্সেন্ট, আমাদের 0%। আমরা জানি আইডিয়াল থাকলে তার ইরর নাই, ইরর 0%, সে 100% অ্যাকুরেসিতে থাকে। বুঝাইতে পারছি বিষয়টা? মানে 3 নম্বর ম্যাথে আনসার জাস্ট এইটুকু, মানে আইডিয়াল অবস্থায় তার কোনো ইরর থাকে না। তার মানে এখানে 16 ভোল্ট পাইছি আইডিয়াল অবস্থায় ভোল্টেজ, পরবর্তীতেও 16 পাইছি, পরবর্তীতে আদি কি হতেছিল 16 আছে, কারণ সে সবসময় কি ছিল, আইডিয়াল কেসেই ছিল, এই জন্য তার ইররটা কি হবে, 0 হবে। সবাই ধরতে পারছি কিনা বিষয়টা? হ্যালো, আচ্ছা, এই ছিল একটা ম্যাথ যেটা আমাদের ইরর বের করার ক্ষেত্রে। এখন যদি এটা পারি, এবার আমি 2 নম্বরটা করি। এখন উল্টা হতে পারে, এখন ইরর দেওয়া থাকবে, ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করতে বলতে পারে, তাহলে এটা আমরা কিভাবে করবো একটু দেখি, তাহলেই ইররের ভোল্টমিটারের ম্যাথ শেষ হয়ে যাবে। হ্যাঁ 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 এই যে খেয়াল করি আমাদের সার্কিটটা কিরকম ছিল, আমাদের ভোল্টেজ ডিভাইডেড ল ইউজ হয় কোথায়, সিরিজ সার্কিটে হয় না। তাহলে আমাদের এখানকার ভোল্টেজ পরিমাপ করা মানে কি, এই দুইটাকে প্যারালাল করে দেন এখানকার কারণে একটা সিরিজ সার্কিট বানাইতে হবে, কারণ ভোল্টেজ ডিভাইডেড ল কোথায় ইউজ হয়, শুধুমাত্র সিরিজ সার্কিটে, প্যারালাল সার্কিট তো ইউজ হবে না। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে একটা সিরিজ সার্কিট বানাইতে হবে। দ্যাট মিনস এই দুইটাকে যদি আমি একটা রেজিস্ট্যান্স বানাই, যে পরিমাণ ভোল্টেজ পাবো, এই সিঙ্গেল 10 ভোল্টের ভিতরে তো সেম পরিমাণই ভোল্টেজ পাবো, পাবো কিনা। তাহলে এই জন্য আমরা যদি ভোল্টেজ ডিভাইডেড ল ইউজ করি, তাহলে এই দুইটাকে একটা বানিয়ে নিতে হবে, কারণ কারণ আমাকে একটা সিরিজ সার্কিট বানাইতে হবে, সিরিজ সার্কিট ছাড়া তো ভোল্টেজ ডিভাইডেড ল করতে পারবো না। তাহলে সিরিজ সার্কিট বানাইতে গেলে এই দুইটাকে প্যারালাল করে নিতে হবে। তো দেন আমি এখানকার ভোল্টেজটা পরিমাপ করি, তাহলে দুইটাকে প্যারালাল করা মানে কি, এরকম 8 প্যারালাল হচ্ছে 10, আর এখানকার ভোল্টেজটা সে কি করবে, পরিমাপ করবে।
আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আর এইটা হচ্ছে 24, এটা হচ্ছে 4। এখন আমি যদি এই ভোল্টেজটা পরিমাপ করতে চাই, এই লোড মানে সূত্র কি, টোটাল ভোল্টেজ ইনটু ওই লোডের রেজিস্ট্যান্স, তাহলে ওই লোডের রেজিস্ট্যান্স কত, 8 প্যারালাল 10। এখানে হ্যাঁ, না না, তখন আমাকে ভেঙে ভেঙে করতে হতো, তখন আমাকে কারেন্ট বের করে সরাসরি ভোল্টেজ ডিভাইডেড ল ইউজ করতে পারতাম না, কারণ আমাকে ভোল্টেজ ডিভাইডেড ল ইউজ করতে গেলে একটা সিরিজ সার্কিটে পরিণত করতে হবে। যদি আমি করতে পারি তো ভোল্টেজ ডিভাইডেড ল ইউজ করতে পারবো, নাহলে আমরা ওই যে নর্মালি কারেন্ট দিয়ে করবো। বুঝাইতে পারছি? কারণ আমরা এখানে করতে পারতেছিলাম দেখে ভোল্টেজ ডিভাইডেড লটা ইউজ করছি আমরা। যদি না পারতাম তাহলে যে কারেন্ট দিয়ে করতাম, কারেন্ট বের করতাম, দেন ভোল্টেজ বের করতাম, যেটা আমরা নর্মালি করে আসছি ওভাবেই করতাম। বুঝাইতে পারছি? আচ্ছা, এবার আসি উল্টা প্রসেস, মানে এই সেম ম্যাথ উল্টা দিকে। উল্টা দিকে মানে হচ্ছে এখানে আমার ইরর দেওয়া থাকবে, বের করতে বলবে কি, ইন্টারনাল রেজিস্ট্যান্সটা বের করতে বলবে। এটা হচ্ছে 3 নাম্বার ম্যাথ, যে পিডিএফটা আমি প্রোভাইড করছি সেই পিডিএফ এর 3 নাম্বার ম্যাথ। এটা হচ্ছে 10 + 6, এটা 48 ভোল্ট। এখন বলছে ভোল্টমিটারের ত্রুটি 12%, আমাকে ইরর দেওয়া আছে 12%, তবে ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত? ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে হচ্ছে আরএম কত, আরএম ইজ ইকাল টু হোয়াট, এটা আমাকে বের করতে বলছে। তো এখন খেয়াল করি আমাদের ইরর দেওয়া আছে কত পার্সেন্ট, 12%, তা আরএমটা আমাকে বের করতে বলছে। তা আরএম যদি বের করতে চাই তা আমাকে কি লাগবে, আগে আইডিয়াল অবস্থা, কারণ ইররের সূত্র কি, ইররের সূত্র হচ্ছে, বা ইরর সমান সমান বি মাইনাস বি এম বাই হচ্ছে বি ইন্টু কত, 100%। তাহলে এখন আমাদের বি বের করতে হবে, বিটা হচ্ছে আইডিয়াল অবস্থায় ভোল্টমিটারের ভ্যালু। তা আইডিয়াল অবস্থায় ভোল্টমিটারের ভ্যালু কত আসবে, তাহলে আমাদের বি বের করি। তাহলে বি হচ্ছে 48 ইন্টু ওই লোডের রেজিস্ট্যান্স 10, 6 প্লাস হচ্ছে 10, তাহলে 16। তাহলে কত আসে এটা, 48 ইন্টু 10 ভাগ হচ্ছে 16, 30 আসতেছে। তাহলে এই 30 ভোল্ট হচ্ছে আমাদের কি আইডিয়াল অবস্থায় ভোল্টমিটারের রিডিং পাইলাম। এখন আমরা খেয়াল করি, তাহলে আমরা সূত্রের মধ্যে বসাই, ইরর হচ্ছে 12%, বি হচ্ছে 30, মাইনাস হচ্ছে বি এম বাই হচ্ছে বি হচ্ছে 30 ইন্টু হচ্ছে 100। তাহলে এখন এখান থেকে বি এমটা আমি বের করতে পারবো, 26.4 ভোল্ট। তাহলে এখন আমি 26.4 ভোল্ট কোন অবস্থায় ভোল্টমিটারে ভ্যালু পাইছি, ইরর অবস্থায় ভোল্টমিটারে ভ্যালু, আর এটা হচ্ছে আইডিয়াল অবস্থায় ভোল্টমিটারে ভ্যালু। এই দুইটা কি বুঝছি কিনা? তাহলে ইরর কখন আসছে, ইরর অবস্থায় ভোল্টমিটার তখন আসছে যখন ইন্টারনাল একটা রেজিস্ট্যান্স আসছে। তাহলে আমরা এখন সেই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা ধরে নেই আর এম। তাহলে আমাদের সার্কিটটা এভাবে আঁকাইতে পারি কিনা, তাহলে এটা হচ্ছে সেই ইন্টারনাল রেজিস্ট্যান্স আর এম, আর এখানে হচ্ছে সেই ভোল্টমিটার রিডিং যেটা হচ্ছে 26.4 ভোল্ট দিতেছে, আর এটা হচ্ছে কি বলে সব, কত ক্লাস করছি। আচ্ছা, আমরা আইডিয়াল মানে হচ্ছে ভোল্টমিটারটা যখন আইডিয়াল, তাহলে এই ভোল্টমিটার যদি আইডিয়াল হয় তাহলে এই সার্কিট, এই ভোল্টমিটার রিডিং আমরা কেমনে বের করবো, ম্যাথ করি নাই, মিক্স সার্কিটে ম্যাথ করি নাই ভোল্টমিটার রিডিং বের করার নিয়ম, বা আমরা, হ্যাঁ, তাহলে নর্মাল সিরিজ সার্কিট, তাহলে এই ভোল্টমিটার রিডিং কি, এই 10 ওহমের ভোল্টেজ, তাহলে এই 10 ওহমের ভোল্টেজটা সে কি করবে, পরিমাপ করবে। মানে এই যদি আইডিয়াল হয়, এই 10 ওহমের ভিতরে কি পরিমাণ ভোল্টেজ আছে সে কি করবে, পরিমাপ করবে। তাহলে এই সার্কিটে ভোল্টেজ জানি, রেজিস্ট্যান্স জানি, তাহলে এর ভোল্টেজ পরিমাপ করতে পারবো না। আমি এই ভোল্টেজ ডিভাইডেড ল ইউজ করছি, কেউ চাইলে কারেন্ট দিয়েও করতে পারতো, এটা আমি একটু আগে দেখাইছি। আমরা এই সার্কিটে কি কারেন্ট বের করতে পারতাম, কারণ এটা তো ইনফিনিটি রেজিস্ট্যান্স, ওপেন হয়ে যাইতো। তাহলে যদি ওপেন হয়ে যায় তাহলে এই সার্কিটে কারেন্ট কত প্রবাহিত হবে, 48 ভাগ হচ্ছে 16, তাই কি না? তাহলে 3 এম্পিয়ার আসতো। তাহলে এখানে কারেন্ট যদি 3 এম্পিয়ার আসতো, তাহলে আইটি, তা আইটি হচ্ছে আমাদের 48 ভাগ হচ্ছে 16 সমান সমান 3 এম্পিয়ার। তাহলে ভোল্টেজ হচ্ছে, কারেন্ট হচ্ছে 3 এম্পিয়ার। তাহলে এই ভোল্টমিটার কাজ কি, শুধুমাত্র 10-এর ভোল্টেজ পরিমাপ করা। তাহলে 10-এর ভিতরে কারেন্ট জানি, রেজিস্ট্যান্স জানি, তাহলে ভোল্টেজ বের করতে পারবো, বি সমান সমান 3 ইন্টু 10 সমান সমান 30। এভাবে আমরা বের করতে পারি, অথবা অথবা আমরা ভোল্টেজ ডিভাইডেড ল ইউজ করতে পারি। সেটা কিভাবে করছি, ভোল্টেজ ডিভাইডেড ল মনে আছে? ভোল্টেজ ডিভাইডেড ল কি বলছে, যদি একটা সিরিজ সার্কিট থাকে, হ্যাঁ হ্যাঁ, যদি একটা সিরিজ সার্কিট থাকে তাহলে আমি কি টোটাল ভোল্টেজ কত, এই সিরিজ সার্কিটে, এটা তো সিরিজ সার্কিট, এটা তো ওপেন হয়ে গেছে, তাহলে সিরিজ সার্কিট, তাহলে 48 হচ্ছে সাপ্লাই ভোল্টেজ ইনটু
ওই লোডের রেজিস্ট্যান্স, যেই লোডের ভোল্টেজটা আমি পরিমাপ করবো, কোন লোডের ভোল্টেজ পরিমাপ করবো, 10-এর ভোল্টেজ পরিমাপ করবে, যেন 10-এর রেজিস্ট্যান্স। আর নিচে হচ্ছে কি ওই শাখার রেজিস্ট্যান্স, ওই শাখাতে কি পরিমাণ রেজিস্ট্যান্স আছে, 16+6, এই যে সরি 6+10, 6+10, বুঝাইতে পারছি? ক্যালকুলেশন করলে 30 আসছে, কি বুঝছি? ওকে, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ইররের সূত্র। এই যে আমি ইররের সূত্র লিখছি না, তাই ইরর যদি দেওয়া থাকে, ইররের সূত্রটা কই থেকে আসে? গত ক্লাসে আমি বলছিলাম যে ইরর মানে হচ্ছে পরিবর্তন বাই আদি, মানে কতটুকু ভোল্টেজের পরিবর্তন হচ্ছে, আর আদি ভোল্টেজ কতটুকু ছিল। আদি মানে হচ্ছে আইডিয়াল ভোল্টেজ, তাহলে পরিবর্তন মানে কি? আইডিয়াল ভোল্টেজ মানে মাইনাস ইরর অবস্থায় ভোল্টেজ বাই হচ্ছে আইডিয়াল ভোল্টেজ। তো আইডিয়াল ভোল্টেজ এই যে আমরা বের করে নিয়েছি 30, আর ইরর দেওয়া আছে কোশ্চেনে 12%, তাহলে 12 ইজ ইকুয়াল টু 30 মাইনাস ভিএম বাই কত 30, তাহলে পার্সেন্ট হিসেবে নিচ্ছি, এই জন্য 100 দ্বারা কি করছি, গুণ করছি। এখন কেউ যদি এখানে 0.12 নিতে, তখন আর 100 দ্বারা কি করা লাগতো না, গুণ করা লাগতো না, কারণ আমি এটাকে দশমিক আকারে নিচ্ছি। কেউ যদি পার্সেন্টেজ আকারে নেয়, এখানে 100 গুণ দিতে হবে, পার্সেন্টেজ আকারে না নিলে 100 গুণ দিতে হবে না। বুঝাইতে পারছি এইটুকু? ওকে, তাহলে এখান থেকে আমরা বিএম পাইলাম, বিএম কত 26.4। তাহলে এই বিএমটা কি, এই বিএমটা কখনকার ভোল্টেজ, যখন ভোল্টমিটার ইরর চলে আসছে, দেন সে এতটুকু ভোল্টেজ পরিমাপ করতেছে। এইটুকু বুঝি কিনা? তার মানে বিএমটা হচ্ছে যখন ভোল্টমিটারে ইরর আসবে তখন ভোল্টেজ, আর বি হচ্ছে যখন ভোল্টমিটারে কোনো ইরর থাকবে না, সে আইডিয়াল কেসে থাকবে, তখনকার ভোল্টেজ। তাহলে বিএম হচ্ছে ইরর, তাই ইররটা কতটুকু আসছে, আর এম পরিমাণ ইরর আসছে, আর এই সময় সে ভোল্টেজ পরিমাপ করতেছে কতটুকু, এই সময় সে ভোল্টেজ পরিমাপ করতেছে 26.4 ভোল্টেজ। বুঝাইতে পারছি? হ্যালো, এই সার্কিটটা বুঝছি কিনা? কারণ আমাকে ভোল্টমিটারের সাথে আরএমটা প্যারালালে কানেক্ট করতে, এই যে আমি প্যারালালে কানেক্ট করছি, আর এই যে এখানে সেই ভোল্টমিটারটা ছিল, এই ভোল্টমিটারে পাঠ দিচ্ছে 26.4, এই 10 6, আর এখানে ভোল্টেজ দেওয়া আছে কত ভোল্ট, 48 ভোল্ট। এখন আমাকে কোশ্চেনে বলছে এই আরএম এর মানটা বের করতে। আমাকে এই আরএম এর মানটা যদি আমি বের করতে পারি, তাহলে আনসার শেষ। বুঝাইতে পারছি কিনা? হ্যালো, আচ্ছা, তাহলে এখন মিসিং ডাটার ম্যাথ করছি, মনে আছে? মিসিং ডাটার ম্যাথ কিভাবে, এখানে কি মিসিং ডাটার মতো হয়ে গেছে না, একটা বেলা আননোন আছে। মিসিং ডাটার ম্যাথ করছি, মনে আছে? হ্যালো, তো মিসিং ডাটা ম্যাথ কি করে, যেখানে একের অধিক ভ্যালুস দেওয়া আছে সেখান থেকে সলিউশন স্টার্ট করবো। তাহলে একের অধিক ভ্যালু কোথায় দেওয়া আছে, শুধুমাত্র এই 10 ওহমের, কারণ প্যারালালে কি সমান, ভোল্টেজ সমান। তাহলে I10টা আমরা বের করে নিই। I10 26.4 বাই হচ্ছে 10 সমান 2.64 এত এম্পিয়ার। I10 আমরা কি করলাম, পেয়ে গেলাম আর কি। তাহলে এখানকার কি জানি, কারেন্ট জানি, এখানকার ভোল্টেজ জানি। তাহলে আমি এখানে যদি একটা কেবিএল দিই, তাহলে আইটি পেয়ে যাবো। তাহলে খেয়াল করি, 48 মাইনাস 6i মাইনাস হচ্ছে 10 ইন্টু 2.64 ইজিক্যাল টু কত, 0। তাহলে এখানে আই সমান সমান আসবে হচ্ছে আমাদের 2648 মাইনাস 26.4 ভাগ হচ্ছে 6, তাহলে 3.6 আসবে, 3.6 এম্পিয়ার। তাহলে অতএব I10 বলতে বিট আই এম হচ্ছে 3.6 মাইনাস 12.64 মাইনাস 2.64, 0.96 এত অ্যাম্পিয়ার। এইটুকু বুঝছি কিনা? কারণ খেয়াল করি, আমার উদ্দেশ্য হচ্ছে আরএম এর ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করা। তো আমি টোটাল কারেন্ট জানি, 10 এর কারেন্ট জানি, তাহলে এই কারেন্ট থেকে এই কারেন্ট বাদ দিলে বাকি কারেন্ট কোথায় দিয়ে যাবে, এই আরএম এ দিয়ে যাবে। তাহলে টোটাল কারেন্ট 3.6 মাইনাস 2.64, 3.9 কত, 0.96। তাহলে আমরা এখানকার ভোল্টেজ জানি, এখানকার কারেন্ট জানি, তাহলে তো আরএম কত, তাহলে ভোল্টেজ তো প্যারালালে ভোল্টেজ সমান 26.4, আর কারেন্ট হচ্ছে 0.96। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটাই আনসার। তাহলে আমাদের এই ইন্টারনাল রেজিস্টার হচ্ছে এত ওহম, 27.5 ওহম হচ্ছে, এটাই আনসার আমাদের। মানে এটা মিসিং ডাটার মতো ম্যাথ, আমাদের মিসিং ডাটার ম্যাথ যেভাবে করছে সেভাবেই। তা আমরা জানি যেখানে একের অধিক ভ্যালু দেওয়া থাকবে সেখান থেকে আমরা স্টার্ট করবো। তাহলে এই 10-এর ভোল্টেজ জানি, প্যারালাল যেহেতু ভোল্টেজ সমান 26.4, আর রেজিস্ট্যান্স জানি, কারেন্ট পেয়ে গেছি। আবার এখানে যদি আমি একটা কেভিএল অ্যাপ্লাই করি, এই যে 48 দ্বারা বেরোচ্ছি, আমি যদি কারেন্ট সেদিক 6 ইন্টু আই, আমি যদি কারেন্ট সেদিক 10 ইন্টু 2.6 ইজিক্যাল টু 0। তাহলে আই এর মান পাইছি, আই মানে কি, সার্কিটের টোটাল কারেন্ট, এই যে এখানকার কারেন্ট, তাহলে টোটাল কারেন্ট 3.6। তাহলে আমি টোটাল কারেন্ট থেকে I10 কারেন্ট বাদ দিলে বাকি কারেন্ট কোথায় দিয়ে যাবে, আরএম দিয়ে যাবে। এই যে আইএম মানে আরএম মানে হচ্ছে আরএম এর ভিতরে কি পরিমাণ কারেন্ট আছে সেটা 0.96। তাহলে প্যারালালে ভোল্টেজ সমান, ভোল্টেজ জানি, কারেন্ট জানি, ভাগ করে দিলে ইন্টারনাল রেজিস্ট্যান্স বেড়ে যাবে। এটাই আমাকে আনসার বের করতে বলছে। সবাই ধরতে পারছি? আসলে মূলত আমাদের ভোল্টমিটার ইররের ম্যাথগুলো কিন্তু কিচ্ছু না, জাস্ট এই একটা সূত্র, আর কিচ্ছু না।
এই সূত্রটা আমরা গত ক্লাসে বুঝছি, আর বাকি যে ক্যালকুলেশনগুলো করতেছি, এখানে মিক্স সার্কিটের ক্যালকুলেশন করতেছি, এখানে কি পয়েন্ট মেথডের সরি মিসিং ডাটার ক্যালকুলেশন করতেছি। এই বিষয়গুলো তো আমরা শিখেই আসছি। তাহলে কি কঠিন লাগার কথা ম্যাথগুলা? সবাই বুঝছি কিনা? আচ্ছা, তাহলে এখানে বলছে, আচ্ছা এবার 4 নম্বরটা দেখি। হ্যাঁ, আচ্ছা 4 নম্বর বলছে ভোল্টমিটার রিডিং 28 ভোল্ট হলে ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স ও শতকরা ত্রুটি নির্ণয় করতে বলছে। তাহলে আমাকে বলছে এখানে এটা হচ্ছে 10, এটা 6, এটা 48, এটা হচ্ছে ভোল্টমিটার রিডিং। তাহলে আমাকে বলছে যদি ভোল্টমিটার রিডিং 28 ভোল্ট হয়, ভোল্টমিটার রিডিং 28 ভোল্ট হলে আর এম ইজ ইকাল টু হোয়াট অ্যান্ড ইরর ইজ ইকাল টু হোয়াট, এটা আমাকে বের করতে বলছে। তাহলে এখন খেয়াল করি তো, এই যে 28 ভোল্ট দেওয়া আছে, এটা আইডিয়াল কেসে ভোল্টেজ দেওয়া আছে নাকি ইরর কেসে ভোল্টেজ দেওয়া আছে, কিছু কি বলা আছে? জাস্ট খালি বলছে ভোল্টমিটার রিডিং 28 ভোল্ট হলে। তাহলে আমাকে কোনো কিছু বলে নাই যে এটা আইডিয়ালে না ইররে আছে। আমাকে চেক করে নিতে হবে এটা আসলে আইডিয়ালে ভোল্টেজ নাকি ইরর অবস্থায় ভোল্টেজ। তাহলে আমি আগে আইডিয়াল ভোল্টেজটা বের করে দেখি আইডিয়াল ভোল্টেজটা কত হয়। তাহলে আমরা আইডিয়াল অবস্থায় ভোল্টেজ মানে কি, ভোল্টমিটার যখন আইডিয়াল, তাহলে এই যদি আইডিয়াল হয় ওপেন, তাহলে আমাদের ভোল্টমিটার রিডিং হবে 48 ইন্টু 10 বাই হচ্ছে কত 16, 10 আর 6 16, তাহলে কত 30 ভোল্ট। তাহলে আইডিয়াল অবস্থায় আসতেছে কত 30। তাহলে এখানে যে ভোল্টেজটা দেওয়া আছে এটা মূলত কোন ভোল্টেজ দেওয়া আছে এখন? তার মানে ইরোর ভোল্টেজ দেওয়া আছে, তার মানে বিএম দেওয়া আছে কত 28। সবাই ধরতে পারছে এইটুক? তাহলে ইরোর বের করতে পারবো, ইরোর সমান সমান পরিবর্তন বাই আদি 30 মাইনাস 28 বাই হচ্ছে 30 ইন্টু কত 100। তাহলে 2 ভাগ 30 বাই 100 কত আসে? এটাই অ্যান্সার 6.66%, 6.66 এত পার্সেন্ট, এটাই অ্যান্সার। এখন আমাকে সেকেন্ড কন্ডিশনে বলছে কি, ফার্স্ট করে আর এম বের করতে বলছে, আগের মতোই। তো ইরোর অবস্থায় ভোল্টেজ কত, আগের মতো একটা ইরোর চলে আসছে। ইরোর আসছে মানে হচ্ছে এই যে এটা হচ্ছে একটা ইরোর চলে আসছে যেটা হচ্ছে আর এম, আর এখানে 10 ছিল, এখানে 6 ছিল, আর এখানে যে ভোল্টমিটারটা ছিল ইরোর অবস্থায় এই ভোল্টমিটার পার্ট কত দিয়েছে 28 ভোল্ট পার্ট দিয়েছে। আগের মতো এটা কি মিসিং ডাটার ম্যাথ না, যেটা আগে করে আসলাম? তাহলে সেম কাজ। তাহলে আমরা এই যে 10 এর কারেন্ট বের করবো, I10 বের করবো। I10 হচ্ছে কত 28/10 সমান সমান 2.8। আর এখন আমি বের করবো হচ্ছে I, তাহলে 40 কেবিএল দেই 48 মাইনাস 6I মাইনাস 10 ইন্টু 2.8 ইজ ইকাল টু কত 0। তাহলে এখানে I এর মান হচ্ছে 48, 48 মাইনাস 28 বাই হচ্ছে 6, কত আসে এটা 48 মাইনাস 28 বাই হচ্ছে 6, তাহলে 3.34 আসে। তাহলে অতএব আই এম হচ্ছে আমাদের 3.34 মাইনাস 2.8, তাহলে মাইনাস 2.8, তাহলে 0.54 আসতেছে। অতএব আর এম সমান সমান ভোল্টেজ যেহেতু সমান 28.54, তাহলে 28 ভাগ হচ্ছে আনসার দিলে 52.5। এত এম কি সিম্পল ম্যাথ না? তাহলে এভাবেই কি করতে হয়, মূলত ইরর গুলা বের করতে হয়। তাহলে কি ম্যাথ দেখাইতে হবে, ইররের ম্যাথ ভোল্টমিটার এই দুই টাইপের ম্যাথ হয়, এর বাইরে কিছু হবে না ইনশাল্লাহ। বুঝাইতে পারছি? হ্যালো, প্রবলেম হবে কি ইরর বের করা ভোল্টমিটারের ক্ষেত্রে? বিএম না না, এখানে তো দেওয়াই আছে, এই জন্য আলাদাভাবে বের করি নাই, কারণ ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া নাই যেটা আমি বিএম বের করতে পারবো। তাহলে বিএম বলে দিচ্ছে 28 ভোল্ট, ইরর মানে ভোল্টমিটার রিডিং 28 ভোল্ট দেওয়া আছে, যেহেতু আইডিয়াল অবস্থায় 30 ভোল্ট পাচ্ছি, তাহলে 28 ভোল্ট অবশ্যই সেটা। না না না, আলাদা বের করার সূত্র নাই তো। বিএম মানে হচ্ছে ভোল্ট, এগুলো জাস্ট ভোল্টমিটার রিডিং যেটা আমরা নর্মালি শিখে আসছি সেভাবে বের করতে হবে। মিক্সার যেভাবে সলিউশন করছি না ওভাবেই বের করতে হবে। আর প্যারালালে কি সমান, ভোল্টেজ সমান ছিল, ওই যে মিক্সার মতোই করছি। বুঝাইতে পারছি কি না, কনফিউশন কোথায়?
না 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 না, আলাদা আইডিয়াল। আচ্ছা খেয়াল করি তো, আমাদের একটা জিনিস যদি আইডিয়াল অবস্থায় থাকে, এটা আমরা কি কাজ করতেছি মূলত কি, এটা যদি ভোল্টমিটার হয়, সে যদি আইডিয়াল হয়, তার মানে হচ্ছে এটা আইডিয়াল, মানে এর ভিতরে কোনো রকম কারেন্ট যাবে না। সে কি করবে, এই যে 10 ওহম আছে এর ভিতরে জাস্ট ভোল্টেজটা পরিমাপ করবে। এই ভোল্টেজ আমরা কিভাবে পরিমাপ করি, নর্মালি কারেন্ট বের করি, ভোল্টেজের বের করার নিয়ম কি, বি ইজ ইকুয়াল টু ওহমস ল, বি ইজ ইকুয়াল টু কত আয়ার, ওই ওহমস ল অ্যাপ্লাই করবো সবসময় আমরা। তাহলে এখানে ভোল্টেজ জানি, কারেন্ট জানি, ভোল্টেজ বের হবে, অথবা ভোল্টেজ ডিভাইডেড ল। এখন এখানে যদি আরেকটা ইন্টারনাল রেজিস্ট্যান্স চলে আসে, তখন এটা হয়ে যাবে কি বিএম, যেটা ইরর কন্ডিশনে। তখন এই বিএম পরিমাপ করার নিয়ম কি, আমাকে এই শাখার কারেন্ট বের করতে হবে, আর এই শাখার রেজিস্ট্যান্স গুণ দিলে কি ওই বিএম বের হয়ে যাবে। যেটা হচ্ছে নর্মালি আমরা মিক্স সার্কিট যেভাবে করছি সেভাবেই করবো, আলাদা কোনো সূত্র না বা আলাদা কিছুই না। মানে বিএম বি হচ্ছে আইডিয়াল, যে ভোল্টমিটারকে আইডিয়াল ধরে ওখানকার ভোল্টেজটা পরিমাপ করব, আর বিএম হচ্ছে ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স ধরে ওখানকার ভোল্টেজ পরিমাপ করব। আর যেটা আমরা কিভাবে পরিমাপ করি সেটা হচ্ছে আমরা মিক্সার করে শিখে আসছি না, একটা ভোল্টমিটারের ভ্যালু কিভাবে, ভোল্টেজ কিভাবে বের করে, কারেন্ট কিভাবে বের করে, যেটা তো আমরা মিক্সার করে যেভাবে শিখছি ওভাবেই করবো। কি ক্লিয়ার? হ্যাঁ, এখানে নতুন কোনো কিছুই নেই, আমরা নতুন কিছুই চিন্তা করবো না, জাস্ট আমরা চিন্তা করবো বিএম হচ্ছে ইরর কন্ডিশনে বা ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি দেওয়া থাকে, তাহলে ভোল্টেজ কতটুকু সে পরিমাপ করতেছে। আর শুধু বি হচ্ছে ভোল্টেজের ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি আইডিয়াল হয়, মানে ইনফিনিটি হয়, তাহলে সে কতটুকু ভোল্টেজ পরিমাপ করতেছে। আর ভোল্টেজ পরিমাপের নিয়ম তো আমরা মিক্স সার্কিটে যেভাবে করছি সেম ভাবেই করবো। বুঝাইতে পারছি কিনা? আচ্ছা, তো এবার আসে হচ্ছে এমিটারের ক্ষেত্রে। খেয়াল করি তো এমিটারের নিয়ম কি জানি, আমরা নর্মালি শিখছি এমিটার হচ্ছে একটা কারেন্ট পরিমাপক যন্ত্র, সে হচ্ছে একটা শাখা বা একটা লোডের কি করে কারেন্ট পরিমাপ করে। আর এটা নর্মালি বা সাধারণত একটা সার্কিটের সাথে কিভাবে কানেক্ট করা হয়, সিরিজে কানেক্ট হয়, সেটা আমরা জানি। তাহলে এমিটারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি, কারেন্ট পরিমাপ করে, যেটা আমরা জানি কারেন্ট পরিমাপ, যেটা হচ্ছে কারেন্ট পরিমাপ করে। আর 2 নাম্বার হচ্ছে সিরিজে কানেক্ট করা হয়, কিভাবে, সিরিজে কানেক্ট করা হয়, সিরিজে কানেক্ট করা হয়। আর আইডিয়াল কেসে আমরা কি জানি, আইডিয়াল অবস্থায় ইন্টারনাল রেজিস্ট্যান্স কত, ইন্টারনাল রেজিস্ট্যান্স, তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা আরএম বলতেছি সেটা কত আমাদের 0। তাহলে এটা হচ্ছে আমাদের কি একটা সিরিজ সার্কিটের, তাহলে সিরিজে কানেক্ট করতে ইন্টারনাল অবস্থায় আইডিয়াল রেজিস্ট্যান্স কত 0। আর ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকলে, ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকলে তা এমিটারের সাথে কিভাবে কানেক্ট করা লাগে, এমিটার এর সাথে সিরিজে সিরিজে কানেক্ট করা, তাকে সিরিজে কানেক্ট করা হয়। তাহলে সিরিজ আমাদের কানেক্ট করতে হবে, এটা হচ্ছে আমাদের কি এমিটারের, যেগুলো আমরা অলরেডি জানি, শিখছি কিনা এগুলা, যেটা আমরা এমিটারের বেসিক আলোচনা যখন করছিলাম সেখানে এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, ডিটেলসে বলছি। এটা কি মনে আছে সবার? হ্যালো, ওকে। তাহলে এগুলো যদি মনে থাকে, এখন আমাকে ইরর বের করতে হলো। ইরর বের করতে গেলে আগের মতোই ভোল্টমিটারের মতো 2টা কন্ডিশন আসবে, একটা হচ্ছে ইরর কন্ডিশন আর একটা হচ্ছে আইডিয়াল কন্ডিশন। তাহলে সাপোজ আমার একটা সার্কিট আছে, এই সার্কিটে এখানে একটা এমিটার লাগানো আছে, এই সার্কিটে এই এমিটারটা বলে দিচ্ছে আমাদের আইডিয়াল, বা প্রথম কন্ডিশন কি চিন্তা করবো আমরা, আইডিয়াল। তো আইডিয়াল কন্ডিশনে, আইডিয়াল অবস্থায় এমিটার রিডিং, যেটা আমরা আই ধরে নিই, মানে আইটা হচ্ছে আমাদেরকে আইডিয়াল অবস্থায় এমিটার যে পরিমাণ রিডিং দিচ্ছে সেটা হচ্ছে আইডিয়াল অবস্থায় রিডিং আমাদের হচ্ছে এমিটার। তো আইডিয়াল অবস্থায় এমিটার, তাহলে এবার আসি সাপোজ এমিটার ভিতরে আসলো, ইন্টারনাল রেজিস্ট্যান্স চলে আসলো, যখনই এর ভিতরে ইন্টারনাল রেজিস্ট্যান্স চলে আসবে তখন সেটা আর আইডিয়াল থাকবে না, ইরর ইরর কেসে চলে যাবে। তাহলে নন আইডিয়াল, বা হ্যাঁ নন আইডিয়ালই বলি, নন নন আইডিয়াল অবস্থায় এমিটার রিডিং, সেটাকে আমি বলতেছি আই এম। তাহলে এই আই এমটা আমরা বের করবো কিভাবে, যখন এর ভিতরে ইন্টারনাল রেজিস্ট্যান্স চলে আসবে, সেই ইন্টারনাল রেজিস্ট্যান্স, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, নতুন স্টুডেন্ট নাকি আছে 3 জন, আর কি ক্লাসে আছে, মানে লাস্ট 2-3 দিন জয়েন হয়েছে, লাস্ট 2 অথবা 3 ডেজ এর মধ্যে জয়েন হয়েছে।
কেউ আছে ক্লাসে? আচ্ছা, লাস্ট 2 অথবা 3 ডেজে জয়েন হয়েছে আর কি। ওদের এই জন্য একটু কথা বলতাম, যদি প্রবলেম হয় আর কি ভিডিওগুলো একটু দেখতে হবে আর কি। আর ক্লাসে প্রবলেম হলে একটু কোশ্চেন করতে হবে কোথায় প্রবলেম হচ্ছে, আমি প্রয়োজন বোধে একটু স্লো বুঝাবো, সমস্যা নাই। কারণ আমরা তো অনেকে একটু ফাস্ট হয়ে গেছি, কারণ আমরা মোটামুটি বুঝে গেছি মোটামুটি সবকিছু আর কি। আচ্ছা যাই হোক, এইটুকু বুঝছি কিনা যে আমরা কি জানি আইডিয়াল অবস্থায় যদি এমিটার রিডিংটা বের করতে চাই, তার ধরে নিব আমরা এমিটারটা আইডিয়াল আছে, কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স নাই। ওই সময় যে পরিমাণ এমিটার রিডিংটা আমরা পাবো, সেই রিডিংটা হচ্ছে কি আমরা আই বলতেছি, যেটাকে বলতেছি আইডিয়াল কেসে, আইডিয়াল অবস্থায় এমিটার কতটুকু কারেন্ট পরিমাপ করতেছি। আর কারেন্ট কিভাবে বের করে, এটা তো আমরা বিগ সার্কিটে যেভাবে করছি সেভাবে আমরা বের করে নিব। দেন নন আইডিয়াল অবস্থায় আমি ধরে নিচ্ছি, নন আইডিয়াল অবস্থায় যে পরিমাণ রিডিং দিচ্ছে সেটাকে আইএম বলতেছি আমি। আর নন আইডিয়াল মানে হচ্ছে যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স চলে আসে, তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স চলে আসলে এখানে কারেন্ট কিভাবে পরিমাপ করি, সেই ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে আমি বাইরে বের করে দেই, যেটা আরএম মানে সিরিজে কানেক্ট করে দেই। দেন এই সার্কিটে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে সেটা হচ্ছে কি নন আইডিয়াল অবস্থায় কারেন্ট আইএম। এখন ইরর বের করার সূত্র কি, পরিবর্তন বাই আদি, মনে আছে? পরিবর্তন বাই আদি। তার পরিবর্তন মানে কি, আইডিয়াল অবস্থায় কতটুকু ছিল মাইনাস নন আইডিয়াল অবস্থায় কতটুকু পাইছি। দুইটার পরিবর্তন আদি মানে কি, আইডিয়াল অবস্থায় কতটুকু ছিল ইন্টু কত 100। এটা একদম হুবহু কি ভোল্টমিটারের মতোই কিনা, জাস্ট এখানে কারেন্ট দিয়ে কাজ করতেছি এমিটার, ওখানে ভোল্টমিটার ছিল ভোল্টেজ দিয়ে কাজ করছি। বুঝাইতে পারছি কি এইটুক? তো একদম সেম ম্যাথ, সেম সবকিছু, কোশ্চেন মানে কোশ্চেনের সবকিছু এরকম সেমই থাকবে। এটাই হচ্ছে বেসিক আমাদের মূলত, যদি এমিটারে ইরর বের করতে চাই আমরা। তাহলে এখন আসি যে কিভাবে আমরা ইরর গুলা বের করবো, একটা ম্যাথ দেখি দুই একটা, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ইররের ম্যাথ যদি দেখতে চাই, আচ্ছা ম্যাথ হচ্ছে আমাদের 5 নাম্বারটা। 5 নাম্বারটা বলছে এরকম একটা সার্কিট দেওয়া আছে আমাদের, এখানে একটা মিটার লাগানো আছে, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 24। এখন আমাকে বলছে ইরর নির্ণয় করো যখন আর এম হচ্ছে 2 ওহম, যখন আর এম হচ্ছে 0.2 ওহম, যখন আর এম হচ্ছে আইডিয়াল। আইডিয়াল হলে আর এম ইজিক্যাল টু কত, 0। এই তিনটা কন্ডিশন ইরর বের করতে বলছে। 1 নম্বর কন্ডিশন হচ্ছে যখন আর এম এর মান 2, আরেক নম্বর কন্ডিশন হচ্ছে যখন আর এম এর মান 0.2, আরেকটা হচ্ছে আইডিয়াল কন্ডিশন। তাহলে আইডিয়াল কন্ডিশন ইন্টারনাল রেজিস্ট্যান্স কত, 0 একটা এমিটারের। তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স যখন 0 তখন আমাদের ইরর বের করতে বলছে। তাহলে এবার আনসারে আসি। তাহলে প্রথমে কি, প্রথমে নিয়ম হচ্ছে আইডিয়াল কেসে কারেন্ট বের করা। তাহলে এ যদি আইডিয়াল হয় কি শর্ট না, তাহলে আইডিয়াল হলে যদি শর্ট হয় তাহলে কারেন্ট কত হবে, আই, যেটা আইডিয়াল অবস্থায় কিভাবে ডিনোট করি আমরা, আই দ্বারা। আই হচ্ছে 24, 8 + 4, তাহলে 2 অ্যাম্পিয়ার। এবার আসি ইরর কন্ডিশন। ইরর কন্ডিশন মানে কি, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স চলে আসবে। তাই ইন্টারনাল রেজিস্ট্যান্স কত, 2। তাহলে এই ইন্টারনাল রেজিস্ট্যান্স 2 এর সাথে কিভাবে কানেক্ট হবে, সিরিজে কানেক্ট হবে। এই যে সিরিজে কানেক্ট আছে, এখানে কানেক্ট না করে এখানে নতুন সার্কিট আঁকায়। তাহলে 24, এখন এম্পিয়ারটা কি নন আইডিয়াল, তাহলে এই যে 2 অ্যাম্পিয়ার, আর আগের 4 ছিল, আগের 8 ছিল। তাহলে এখন সার্কিট কোনটা, এইটা, যেটা হচ্ছে 24। তো এখন আমি আইএম কত পাবো, তো এখন আইএম হচ্ছে 24, 2 + 4 + 8, তাই কিনা? তো 24 ভাগ হচ্ছে 14, তাহলে কত আসে এটা, তাহলে 1.71। তাহলে অতএব ইরর কত আসবে, 2 - 1.71/2 ইন্টু কত, 100। কারণ কি আই মাইনাস আই এম বাই হচ্ছে আই, তাহলে 14.28, এত পার্সেন্ট হচ্ছে আনসার। কি সবাই বুঝতে পারতেছি? হ্যালো, সবাই বুঝছে কিনা এইটুক? আচ্ছা এবার আসি পয়েন্ট 2 দিয়া 2 নাম্বার কেসে। তার 2 নাম্বার কেসে জাস্ট আর এম এর মান কত, 0.2। তা আর এম চেঞ্জ হলে আইডিয়াল অবস্থায় কারেন্ট কি চেঞ্জ হবে? কারণ আইডিয়াল অবস্থায় তো আগে যা ছিল পরবর্তী কি সেমই থাকবে, কারণ এমিটার কি আইডিয়াল। তাহলে আইডিয়াল অবস্থায় কারেন্ট আগে 2 অ্যাম্পিয়ার ছিল, 2 অ্যাম্পিয়ারই থাকবে। কিন্তু আর এম যদি 0.2 আসে, তা আই এমটা চেঞ্জ হবে। তা আই এম চেঞ্জ হবে, কতটুকু চেঞ্জ হবে, উপরে হচ্ছে 24, 0.2 + 8 + কত, 4। খালি এই যে আগের বেলা কি ছিল, এই যে 2 আসছিল ইন্টারনাল রেজিস্ট্যান্স, এখন কি আসবে 0.2। কারণ এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্সের যে রেজিস্ট্যান্সটা বা আর এম যেটা ছিল, আর এম এর মানে একবার 0.2 ধরবো, আর এম এর মানে একবার কত ধরবো, 0.2 ধরবো, 2 ধরবো, আর এটা হচ্ছে 0 ধরবো। তাহলে এখানে বেরো কত আসে, এটা 2.96। তাহলে অতএব, ও সরি 1.96, ওকে, হ্যাঁ হ্যাঁ হয়েছে।
1.96। ওকে, তাহলে ইরর কত আসবে? তো ইরর হচ্ছে 2 - 1.96 বাই হচ্ছে 2 ইন্টু কত 100, কত আসে? তাহলে 1.63 এত পার্সেন্ট। তাহলে এটাই হচ্ছে আনসার। এখন আসি আইডিয়াল কেসে, 3 নাম্বার কেস। তাহলে 3 নাম্বার কেসে যদি আইডিয়াল হয়, ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি শূন্য হয়, তাহলে এর কোনো ইররই তো নাই। তাহলে আমাদের আই যত পাবো, আই হচ্ছে 2 এম্পিয়ার, আর আই এম কত পাবো? 2 এম্পিয়ারই পাবো। মানে দুইতে ইরর মানে কি? ইরর বলতে বোঝাচ্ছে 3 নাম্বার কন্ডিশনে ইরর তো নাই। তাহলে অতএব ইরর কত আসবে? ইরর 0% আসবে। এখন এখানে একটা জিনিস কম্পেয়ার করি তো, আমাদের যখন ইন্টারনাল রেজিস্ট্যান্স 2 ছিল তখন ইরর আসছে 14.28, যখন ইন্টারনাল রেজিস্ট্যান্স 0.2 ছিল তখন ইরর আসছে 1.60। তার মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স যত কমতেছে ইরর তত কমতেছে। এটা তো স্বাভাবিকই, কারণ আমাদের একটা আইডিয়াল এমিটারের ক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্স শূন্য, মানে রেজিস্ট্যান্সের মান যত কমবে ইরর তত কমবে। বুঝাইতে পারছি? পারবো কিনা সবাই? আচ্ছা, তাহলে এবার আসি হচ্ছে উল্টা প্রসেসে, যেটা আগের বার দেখলাম। এখন যদি ইরর দেওয়া থাকে তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা আমরা কেমনে বের করব সেটা একটু দেখার ট্রাই করি। 6 নাম্বারটা দেখি। 6 নাম্বার বলছে এরকম একটা সার্কিট দেওয়া আছে, প্লাস মাইনাস, এখানে একটা এমিটার দেওয়া আছে, এটা হচ্ছে 5। হ্যাঁ হ্যাঁ, এই শীটের ম্যাথ আমি যে নতুন শীটটা দিছি সেখানকার। নতুন শীট পাই নাই? সবাই পাই নাই নতুন? হ্যাঁ, এটা 6 নাম্বার ম্যাথ, নতুন শীটের 6 নাম্বার ম্যাথ। মানে সিটে সলিউশন করো না, আমি সলিউশন করে দিব। হ্যাঁ, অতি শীঘ্রই সলিউশনটা করে দিব। তো এই যে করতেছি, এখন নিজেরা সলিউশন করতে পারবো না। আচ্ছা, এই সার্কিটে আমাকে বলছে ইররের মান যদি 10% হয় তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কত, এটা আমাকে বের করতে বলছে। এখন খেয়াল করি, ইরর বলছে 10%, তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স কত এটা আমাকে বের করবো। তাহলে আমরা জানি তো যে আমাদের ইরর মানে কি, ওই যে ইরর মানে হচ্ছে আমাদের ভোল্ট এমিটার ক্ষেত্রে আই মাইনাস আই এম বাই হচ্ছে আই ইন্টু কত 100। তাহলে এখন আমাকে যে কোনো মূল্যে প্রথমে কি বের করতে হবে? আইডিয়াল অবস্থায় এমিটার রিডিংটা বের করতে হবে। এখন এই এমিটারটা যদি আইডিয়াল হয়, এদিক দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এটা আমরা কিভাবে বের করবো? আই সমান সমান টোটাল ভোল্টেজ হচ্ছে 48 বা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স কত? 20 প্যারালাল 5 প্লাস হচ্ছে 6। সবাই বুঝতেছে কিনা? মানে এই তো এমিটার আইডিয়াল। তাহলে শর্ট হলে কি? টোটাল কারেন্ট মানে কি? টোটাল ভোল্টেজ বাই হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। টোটাল ভোল্টেজ হচ্ছে 48, আর টোটাল রেজিস্ট্যান্স কত হবে আমাদের? টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 20 প্যারালাল 5 প্লাস হচ্ছে 6। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আসবে কত আমাদের? 48, 20। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের 4.8 এম্পিয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কি আইডিয়াল অবস্থায় মিটার রিডিং। তো ইরর দেওয়া আছে, আইডিয়াল অবস্থায় মিটার রিডিং জানি। তাহলে আমরা এখান থেকে ইররের যে সূত্র জানি, আই মাইনাস আই এম বাই হচ্ছে আই ইন্টু কত 100। আচ্ছা, এটা 100 না দেয়, আমি এটা 0.10 নিই। তাহলে 10% মানে কি 0.1। আই এর মান আমরা হচ্ছে 4.8 মাইনাস আই এম বাই হচ্ছে 4.8। তাহলে এখান থেকে আই এম এর মানটা আমরা পাবো কত আসে? হ্যাঁ হ্যাঁ, তাহলে 4.32, রাইট। তাহলে 4.3 কত? আই এম বাই সি। তাহলে আই এম এর মান টানছি এখন আগের মতোই, ওই যে আগের মতো সার্কিট টাকা নেই ভোল্টমিটার ইয়ার ক্ষেত্রে। তাহলে এই যেটা হচ্ছে আর এম, আর এটা হচ্ছে 6, এটা হচ্ছে আমাদের 20, এটা হচ্ছে 5, আর এখান দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে 4.32, আর এটা হচ্ছে 48। এটা হচ্ছে এখন মূলত সার্কিট। কারণ একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স চলে আসছে, সেই ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি চলে আসে ইরর অবস্থায় কি পরিমাণ কারেন্ট পরিমাপ করতেছে? 4.32 পরিমাণ কারেন্ট পরিমাপ করতেছে। তাহলে এই যে 4.32 পরিমাণ কারেন্ট, তাহলে এটা কি একটা মিসিং ডাটার মতো ম্যাথ না, যেটা আর এমটা মিসিং? তাহলে জাস্ট মিসিং ডাটার মতো ম্যাথটা আমরা করে দিব। তাহলে টোটাল কারেন্ট জানি, তাহলে এখানকার ভোল্টেজ বের করতে পারবো, অথবা শাখা কারেন্ট বের করতে পারবো। তাহলে আমরা I20 বের করি। আই কি 20, তাই 20 কিভাবে বের করবো? 4.32 ইন্টু বিপরীত শাখা রেজিস্ট্যান্স 5, 20 প্লাস 5 কত আসে? বা হচ্ছে 25। তাহলে 0.864 আসবে। হ্যাঁ, তাহলে 0.864 অ্যাম্পিয়ার কত? I20। তাহলে এখানে একটা কেবিএল দেই, তাহলে আর এম এর মান বেরিয়ে যাবে। তাহলে 48 দ্বারা বেরোচ্ছি মাইনাস 4.32 আর এম মাইনাস 6 ইন্টু 4.32 মাইনাস 20 ইন্টু 0.864 ইজিক্যাল টু কত? 0।
তাই নয় কি? তাহলে এটা ক্যালকুলেশন করি, তাহলে হয়ে যাবে। কত আসে? আচ্ছা আচ্ছা, আমি ভালো করে লিখতেছি। 48 মাইনাস 4.32 ইন্টু আর এম মাইনাস 6 ইন্টু 4.32 মাইনাস 20 ইন্টু 0.864 ইজ ইকাল টু 0। বলো। হ্যাঁ আব্বু, আমি ক্লাসে আছি, তোমার পরে ফোন দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কত আসছে? 37। হ্যাঁ ওটাই আনসার, 37.3। এত ওহম। সবাই কি ধরতে পারছি? হ্যালো। আচ্ছা, মূলত আমরা অলরেডি সবকিছুই জানি, জাস্ট খালি নিয়মটা হচ্ছে ইররের যে নতুন কনসেপ্টটা আসছে সেই কনসেপ্টটা জানা থাকলে হবে, বাকি কাজ আমাদের নর্মালি সিরিজ প্যারাল যে ম্যাথগুলো করছি সেভাবেই করবো আর কি। হ্যাঁ হ্যাঁ, হয়তো কেবল ছাড়া করতে পারতাম, তো কেবল ছাড়া কিভাবে করতাম খেয়াল করি তো। তো আমি এখানকার কারেন্ট অলরেডি বের করে ফেলাইছি। হ্যাঁ, তাহলে এখন আমি এখানকার ভোল্টেজ জানি, এখানকার ভোল্টেজ বা এই যে পয়েন্টের ভোল্টেজ, তাহলে আমি জানি এই যে এখানকার ভোল্টেজ যদি কি করি, এখানকার ভোল্টেজ যদি জানি, আর দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য যদি কি করি, বিয়োগ করি, এখানকার ভোল্টেজ ড্রপটা বের করতে পারবো। পারবো কিনা? কারণ এখানে ভোল্টেজ কত আসবে? 20 × 0.864, কেবল ছাড়া যদি করি একটু বড় হবে আর কি কেবল ছাড়া করলে, কারণ ভেঙে ভেঙে করতে হবে। তাহলে এখানকার ভোল্টেজ কত আসবে? এখানকার ভোল্টেজ হচ্ছে 20 × 0.864। তাহলে এখানে B20 আসবে 17.28 ভোল্ট। এটা হচ্ছে B20, এখানকার ভোল্টেজ হচ্ছে 17.28, এত ভোল্ট। এখন এখানকার ভোল্টেজ কত? এখানকার ভোল্টেজ হচ্ছে 6 × 4.32। এখানকার ভোল্টেজ হচ্ছে 6 × 4.25 কত? 25.29, 25.92 আসতেছে। এখন খেয়াল করি এখানে 48, আর এখানে পাচ্ছি কত? এখানে ড্রপ হচ্ছে কত? 25.92। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি তো জানি না, ক্যালকুলেশন তোমরাই করতেছো, তাহলে তো সমস্যা। আচ্ছা, আমি একবার ক্যালকুলেশন করি। 46 পাইছে, দেখি আমি একটু ক্যালকুলেশন করে দেখি। 48 পাইছে তো মাইনাস হচ্ছে 20 × 8 আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। 0.864, হ্যাঁ 0.864। আচ্ছা, এত ভাগ হচ্ছে আমাদের 4.32। আমার তো 1.11 আসতেছে, এটা কি 1.11? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, 1। আচ্ছা, আমরা যদি কি করি, হ্যাঁ পয়েন্ট মেথড দিয়ে, সরি পয়েন্ট মেথড বলতে আস্তে আস্তে ভেঙে ভেঙে করতে চাই, তাহলে এখানকার ভোল্টেজ বের করলাম, এখানকার ভোল্টেজ বের করলাম। তাহলে এই 48 থেকে কি হচ্ছে, এই যে দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য বাদ দিতে হবে, এই মাঝখানের ভোল্টেজ পার্থক্য। তাহলে এখানকার ভোল্টেজ 17 আর এখানকার ভোল্টেজ কত? 48। তাহলে আমরা, সরি এটা তো বের করলাম B20 আর 17.28। তাহলে অতএব মানে মাঝখানে কারেন্ট, কারেন্ট সমান সমান দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য, এখানে 48 আর মাইনাস হচ্ছে 17.28, আর মাঝখানে রেজিস্ট্যান্স কত? আর এম প্লাস হচ্ছে কত? 6। তাহলে এই আয়ের মান কত? 4.32 জানি আমরা, তাহলে এখানে জাস্ট বসায় দিব 4.32। তাহলে এখান থেকেও কি পাবো, পাবো কিনা আর এম বের করতে পারবো? মানে সলভ ফাংশন মারলে আর এম এটা বের হয়ে যাবে। সবাই সলভ ফাংশন পারি না? মানে কেউ চাইলে এভাবে না করে এই যে এভাবেও করতে পারতো, হ্যাঁ, সলভ ফাংশন দিয়ে। আচ্ছা, এবার আসে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ সেভি আসবে, সমস্যা নেই। আচ্ছা, এবার আসছে হচ্ছে ওয়াট মিটার। আচ্ছা, এবার আসি ওয়াট মিটার। ওয়াট মিটার মূলত এমিটার এবং ভোল্ট মিটারের একটা কম্বিনেশন রূপ। আমরা ওয়াট মিটার মানে কি বুঝি, মনে আছে কি ওয়াট মিটার কি? তা আমাদের ওয়াট মিটারের ক্ষেত্রে ছিল কি,
আমাদের ওয়াট মিটারের বিষয়টা হচ্ছে সে কি করবে, পাওয়ার পরিমাপ করবে। তাহলে আমরা কি জানি, ওয়াট মিটারের পাওয়ার পরিমাপ করা মানে কি, ভোল্টেজ এবং কারেন্ট একসাথে পরিমাপ করা। তো আমরা জানি একটা ওয়াট মিটার দুইটা কয়েল থাকে, একটা হচ্ছে কারেন্ট কয়েল, আরেকটা হচ্ছে কি প্রেসার কয়েল, মনে আছে? তাহলে এটা একটা সিসি আর হচ্ছে পিসি, যেটাকে আমরা বলি কারেন্ট কয়েল এবং কি প্রেসার কয়েল, দুইটা একসাথে থাকে। এখন এটা যদি আইডিয়াল ওয়াট মিটার হয়, তাহলে সেই পিসি কয়েলটা কি করে, ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফিনিটিতে আচরণ করে, আর সিসি কয়েলটার ইন্টারনাল রেজিস্ট্যান্স, যেটা আর সিএম বলি, আর পিএম বলি, আর পিএম বলি, তা আর সিএমটা কি করবে, জিরোতে আচরণ করবে। কারণ আমরা জানি সিসি কয়েল মানে হচ্ছে এমিটারের ন্যায় আচরণ করে, আর এমিটার মানে হচ্ছে কারেন্ট পরিমাপ করে, আর সিসি কয়েলটা কি করে, কারেন্ট পরিমাপ করে। তাহলে সিসি কয়েলের ক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্স জিরো, সে আইডিয়াল কেসে, আর পিসি কয়েলের ক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্স কি ইনফিনিটি, কি আইডিয়াল কেসে। তা আমি আইডিয়াল কেসে এই ওয়াট মিটারের প্রথমে কি পরিমাপ করব, পাওয়ার পরিমাপ করব। তাহলে পি পরিমাপ করব। তাহলে এটা হচ্ছে আইডিয়াল কেসে, আইডিয়াল অবস্থায় ওয়াট মিটার এর পাওয়ার, সেটা হচ্ছে আমাদের পি বললাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কে? আহ, ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি একটু ক্লাসে আছি, তো আমি হচ্ছে ক্লাস থেকে বেরোয় ফোন দিচ্ছি এই নাম্বারে, হ্যাঁ? আচ্ছা। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? আচ্ছা, তাহলে আমরা আইডিয়াল অবস্থায় ওয়াট মিটারের পাওয়ারটা পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের নন আইডিয়াল যদি হয়, নন আইডিয়াল অবস্থায় ওয়াট মিটারের পাওয়ার সেটা হচ্ছে আমরা পিএম। তাহলে নন আইডিয়াল অবস্থায় কখন হবে, নন আইডিয়াল অবস্থায় হবে এই যে কারেন্ট কয়েল এবং প্রেসার কয়েল আছে, এদের ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকবে, যেটা আমরা আনি। তার মানে দুইটার যে কোনো একটা দেওয়া থাকলে হতে পারে। সাপোজ কারেন্ট কয়েলের ইন্টারনাল রেজিস্ট্যান্স আইডিয়ালি ছিল, বাট প্রেসার কয়েলটা চেঞ্জ হয়ে গেছে, আইডিয়াল নাই, সে কিছু পরিমাণ রেজিস্ট্যান্স আছে, অথবা দুইটা একসাথে আসছে, যে কোনো একটা কন্ডিশনে দেওয়া থাকবে। তার মানে যখন এদের ইন্টারনাল রেজিস্ট্যান্স চলে আসবে, তার মানে কি তাদের ভোল্টেজও চেঞ্জ হয়ে যাবে, কারণ নতুন ইন্টারনাল রেজিস্ট্যান্স আসতেছে। তাহলে ওই অবস্থায় যে পরিমাণ পাওয়ারটা আমরা পরিমাপ করব, সেটা হচ্ছে কি আমাদের পিএম বলতেছি। তাহলে নন আইডিয়াল অবস্থায় সিসি কয়েলের যে রেজিস্ট্যান্স আসবে, সেটা কোথায় কানেক্ট হবে, সিসি কয়েলের সাথে সিরিজে কানেক্ট হবে, আরসিএম। আবার আইডিয়াল নন আইডিয়াল অবস্থায় যে পরিমাণ প্রেসার কয়েলের রেজিস্ট্যান্স আসবে, সেটা পিসি কয়েলের সাথে কি হবে, প্যারালালে কানেক্ট হবে, যেটা হচ্ছে আরপিএম। এইটুকু সবাই বুঝতে পারতেছি কিনা? কারণ সে যদি নন আইডিয়াল হয়, তাহলে পিসি পিসি কয়েল কি করে, ভোল্টেজ পরিমাপ করে, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স আইডিয়াল অবস্থা কি ইনফিনিটি। তাহলে ভোল্ট মিটারের মতো, আর ভোল্ট মিটারে কি করি, ইন্টারনাল রেজিস্ট্যান্স আসলে ওই ভোল্ট মিটারের সাথে প্যারালালে কানেক্ট করি। তাহলে এখানে পিসি কয়েলের সাথে কি করতে হবে, প্যারালালে কানেক্ট করতে হবে। সবাই কি ধরতে পারছি কিনা? তাহলে এই কাজটা আমাদের করে দেন, আমাদের কি করবো, পাওয়ার পরিমাপ করবো। আর পাওয়ার পরিমাপ কিভাবে করে সেটা আমরা অলরেডি জানি, ওখানকার ভোল্টেজ পরিমাপ করবো, ওখানকার কারেন্ট পরিমাপ করবো, দেন গুণ করে দিবো, পাওয়ারটা পরিমাপ হয়ে যাবে। তাহলে ফাইনালি ইরোরটা বের করতে পারবো। তাই ইরোর সমান কি, আইডিয়াল মাইনাস নন আইডিয়াল বাই হচ্ছে আইডিয়াল ইন্টু কত, 100। এটাই হচ্ছে আমাদের কি ইরোরের সূত্র, যেটা আমরা সবসময় একটাই জানি। এইটুকু সবাই বুঝছি কিনা? তাহলে এভাবে আমরা ওয়াট মিটারের ইরোরটাও বের করতে পারবো। আর এবার ম্যাথ দেখি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ম্যাথ হচ্ছে আমাদের 8 নম্বর ম্যাথ, শীটের 8। আচ্ছা, 8 নম্বর ম্যাথ হচ্ছে এরকম একটা, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 30, এটা হচ্ছে ওয়াট মিটার। ওকে, এখন আমাকে বলছে ওয়াট মিটার রিডিং নির্ণয় করো। 1 নম্বর বলছে ওয়াট মিটার রিডিং কত, ওয়াট মিটার রিডিং কত, তাহলে পি ইজ ইকাল টু হোয়াট। 2 নম্বর বলছে যদি প্রেসার কয়েলের রোধ 100 ওহম এবং কারেন্ট কয়েলের রোধ 1 ওহম হয়,
তাহলে 2 নম্বরে বলছে তাহলে আর পি সি এর মান যদি 100 ওহম, আর সি সি এর মান যদি কারেন্ট কয়েলের আর পি এম বলি প্রেসার কয়েলের ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর সি এম বলি কারেন্ট কয়েলের ইন্টারনাল রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে 1 ওহম হয়, তাহলে ওয়াট মিটার রিডিং নির্ণয় করো। তাহলে আমাদের ওয়াট মিটার রিডিং মানে কি, পি এম ইজিক্যাল টু হোয়াট নির্ণয় করা এবং ইরোর বের করো, ইরোর ইজিক্যাল টু হোয়াট, এটা আমাকে বের করতে বলছে। সবাই কোশ্চেনটা বুঝছি কিনা? এই একটা সার্কিট দেওয়া আছে আমাকে, বা এই ওয়াট মিটার লাগানো আছে, এখন বলছে ফার্স্ট অবস্থায় পি বের করতে বলছে, শুধু ওয়াট মিটার রিডিং। তো এখানে কোনো কিছু বলে নাই যে ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া আছে বা দেওয়া নাই, তাহলে কোনো কিছু না বলা থাকলে আমি ধরে নিব কি এটা আইডিয়াল কন্ডিশন আছে। তা আইডিয়াল কন্ডিশনে জাস্ট ওয়াট মিটার রিডিং। তাহলে আইডিয়াল কন্ডিশন থাকলে কি হবে, আমরা নর্মালি কি জানি, যেটা আইডিয়াল কন্ডিশন হয়, তা আইডিয়াল কন্ডিশন হলে আমরা যেটা জানি, এই কি হয়ে যাবে, প্রেসার কয়েল ওপেন হয়ে যাবে আর কারেন্ট কয়েল কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। তাহলে শর্ট হয়ে গেলে যদি ওপেন হয়ে যায় সে কি করবে, শর্ট। তাহলে একটা সিরিজ সার্কিট, তাহলে কারেন্ট কত পাবো, উপরে হচ্ছে 30, নিচে হচ্ছে 8 প্লাস 4 প্লাস হচ্ছে 3 8 4 12 আর 3 15, 15 2 এম্পিয়ার পাবো। তাহলে কারেন্ট কয়েলের প্রেসার কত পাবো, কারেন্ট কয়েলের ভ্যালু কত পাবো, 2 এম্পিয়ার, যেটা হচ্ছে আইসিসির মান। আইসিসির মান কত, 2 এম্পিয়ার বা আইডিয়াল কেসে। এখন ভোল্টেজ বের করব, বিপিসি বা পিসি কয়েলের মান বের করব। তাহলে পিসি কয়েলের মান মানে কি, পিসি কয়েল কোথায় কানেক্ট আছে, এই যে এখানে, এইখানে আর এখানে কানেক্ট আছে, প্লাস মাইনাস, এটা হচ্ছে বিপিসি, এইটুকু বুঝছে কিনা? কারণ এটা যদি প্রেসার কয়েল হয়, হ্যাঁ হ্যাঁ ওকে ওকে, আমি খেয়াল করি প্রেসার কয়েল কোথায় লাগানো আছে, কারণ প্রেসার কয়েল যেখানে লাগানো আছে সেখানকার ভোল্টেজটা সে পরিমাপ করবে, তাই কি? প্রেসার কয়েল যেখানে লাগানো থাকবে সেখানকার ভোল্টেজটাই পরিমাপ করবে। তাহলে প্রেসার কয়েল একটা প্রান্ত এখানে লাগানো আছে, আরেকটা প্রান্ত কোথায়, এখানে লাগানো আছে। তাহলে এই দুই প্রান্তের আড়াআড়িতে ভোল্টেজটা কে পরিমাপ করবে, প্রেসার কয়েল পরিমাপ করবে। এইটুকু কি বোঝা যায়? তাহলে এই দুই প্রান্ত মানে কি, হ্যাঁ এই দুই প্রান্ত, একটা প্রান্ত কোথায়, এখানে, যেটা পজিটিভ প্রান্ত, আরেকটা প্রান্ত কোথায়, এখানে, যেটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। তাহলে এটাই হচ্ছে বিপিসি। যদি আমি এটা মুছে দেই, ধরতে পারছি? তাহলে এটার ভোল্টেজটা যদি আমি পরিমাপ করতে পারি, তাহলে পিসি কয়েলের ভোল্টেজ, তাহলে এটা যে কোনো ভাবে পরিমাপ করতে পারবো। এখানে একটা কেসিএল অ্যাপ্লাই করতে, কেভিএল অ্যাপ্লাই করতে পারি, অথবা এখানেও কেভিএল অ্যাপ্লাই করতে পারি, ইচ্ছা। তাহলে এখানে কেভিএল অ্যাপ্লাই করলে হচ্ছে কি আসবে, আমাদের পিসি কয়েলের ভোল্টেজ বের হবে। তাহলে 30, আমি যদি কারেন্ট সাথে -8 × 2 বেরোচ্ছি মাইনাস বিপিসি দ্বারা, ইজিক্যাল টু কত, 0। তাহলে এখান থেকে বিপিসির মান আসতেছে 16, 30 থেকে 16 করলে কত আসবে, 30 - 16 14 ভোল্ট। তাহলে 14 ভোল্ট হচ্ছে প্রেসার কয়েলের ভোল্টেজের মান। তাহলে পাওয়ার কত, 14 × 2 28 ওয়াট। সবাই কি ধরতে পারছি? যেটা নর্মাল সিরিজ প্যারালাল যেভাবে ম্যাথ করি সেভাবেই করবো আমরা, এটাই আনসার। পারছি কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা আদর্শ অবস্থায় বা আইডিয়াল অবস্থায় বলতে পারি। তাহলে আইডিয়াল অবস্থায় এই কাজটা আমাদের এখানে হয়েছে। এখন আমাকে বলতেছে যদি আরপিএম মানে প্রেসার কয়েলের ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি 100 এবং কারেন্ট কয়েলের ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি 1 হয়, তাহলে আমাদের এই ওয়াট মিটার কি পরিমাণ রিডিং দিবে। তার মানে আমি একটু আগে আসলাম, যদি প্রেসার কয়েলের ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে, তাহলে সেই ইন্টারনাল রেজিস্ট্যান্স কিভাবে কানেক্ট করতে হবে, প্রেসার কয়েলের সাথে প্যারালালে কানেক্ট করতে হবে। তাহলে প্রেসার কয়েলের সাথে প্যারালালে কানেক্ট করার মানে হচ্ছে এই যে এই প্রান্ত একটা এখানে, আরেক প্রান্ত এখানে, মানে কি এখানে, দ্যাট মিনস এখানে কানেক্ট করা, যেটা হচ্ছে 100 ওহম। এইটুকু বুঝছি কিনা? আবার কারেন্ট কয়েল কোথায় আছে, এখানে আছে। তাহলে কারেন্ট কয়েল যদি এখানে থাকে, এর সাথে সিরিজে কানেক্ট করা, দ্যাট মিনস এখানে কানেক্ট করা, যেটা হচ্ছে 1 ওহম। এইটুকু বুঝছি। এখন এই অবস্থায় কি পরিমাণ ওয়াট মিটার রিডিং দিচ্ছে সেটা আমরা পরিমাপ করব। তাহলে এখন আইডিয়াল যদি কেস না হয়, তাহলে এই অবস্থায় কি হচ্ছে, এখন তো এগুলো আইডিয়াল হয়ে গেছে, তাহলে এটা ওপেন, এই কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। তাহলে এই অবস্থায় আইটি কত পাবো আমরা, আইটি পাবো হচ্ছে টোটাল ভোল্টেজ হচ্ছে 30, আর 3 + 4 + 1 প্যারালাল হচ্ছে 100 প্লাস হচ্ছে 8। সবাই ধরতে পারছি? কারণ এই 143 সিরিজ আছে, দেন প্যারালাল 100 প্লাস হচ্ছে 8 আরটি, আর উপরে 30 হচ্ছে টোটাল ভোল্টেজ। আর ক্যালকুলেশন করি যদি আমরা, তাহলে এখানে কত পাবো আমরা, এটা কিন্তু 100, হ্যাঁ হ্যাঁ 1.947 বা 95 বলতে পারি। তাহলে আমরা 95 পেলাম কি, কারেন্ট। কিন্তু এটা কিন্তু সিসি কয়েলের পার্ট না, কারণ সিসি কয়েলের পার্ট কোথায় আছে, এই যে এই পয়েন্টে, এখানে সিসি কয়েল লাগানো ছিল, এটা হচ্ছে সিসি কয়েলের পার্ট। আর প্রেসার কয়েল কোথায় লাগানো ছিল, এটা হচ্ছে আমাদের সিসি কয়েলের পার্ট, প্রেসার কয়েল এখানে লাগানো ছিল, এই যেটা হচ্ছে বিপিসি প্রেসার কয়েলের পার্ট, মনে আছে? কারণ আমাদের সিসি কয়েল কোথায় ছিল, এই যে এখানে সিসি কয়েল ছিল, এইখানে সিসি কয়েল ছিল, আর এই যে এখানে প্রেসার কয়েল ছিল। তার মানে প্রেসার কয়েল একটা প্রান্ত এখানে,
আরেকটা প্রান্ত হচ্ছে এখানে। তার মধ্যে প্রেসার কয়েলের ভ্যালু কোথায় পরিমাপ করবে সে? প্রেসার কয়েলের ভ্যালু পরিমাপ করবে এই পয়েন্টে। এই পয়েন্টে প্রেসার কয়েলের ভ্যালু সে পরিমাপ করবে। তাহলে এটা হচ্ছে বিপিসি, আর এই পয়েন্টে আইসিসি পরিমাপ করবে। এইটুকু বুঝছি কিনা বা ধরতে পারছি কিনা কোনটা আইসিসি আর কোনটা বিপিসি? হ্যাঁ 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 হ্যাঁ, না না হবে না। তাহলে সিসির কয়েলটা কোথায় পাবো? যেখানে সিসি লাগানো আছে। তাহলে সিসি লাগানো কিন্তু মোট কারেন্টে না। আগের বার মোট কারেন্টে ছিল বিদায় সিসি কারেন্টটাকে মোট কারেন্ট বলতে পারছি, কিন্তু এখন কি বলতে পারবো? তার মানে আমাকে দেখতো, হ্যাঁ হ্যাঁ শাখা কারেন্ট বের করা যাবে, কিন্তু আমাকে এটা বুঝি সিসি কয়েলটা মূলত যেখানে লাগানো থাকবে সেই শাখারই কারেন্ট হচ্ছে সিসি কারেন্ট, আর পিসি কয়েল যার আড়াআড়িতে লাগানো থাকবে সেই আড়াআড়ির ভোল্টেজটা হচ্ছে পিসি কয়েলের ভোল্টেজ। এটা হচ্ছে মূল বেসিক, বুঝাইতে পারছি? ওকে, তাহলে আমরা সিসি কারেন্ট বের করি, তাহলে শাখা কারেন্টের সূত্র অ্যাপ্লাই করবো এখন। তো আমরা আইসিসি বের করবো। তো আইসিসি হচ্ছে টোটাল কারেন্ট হচ্ছে 1.95 ইন্টু বিপরীত শাখা। তাহলে এটা যদি আমার নিজস্ব শাখা হয় তাহলে বিপরীত শাখা শুধুমাত্র 100। তাহলে বিপরীত শাখা কত? 100। আর নিজস্ব শাখা কত? 1 + 4 + 3 প্লাস হচ্ছে বিপরীত শাখা হচ্ছে 100। ধরতে পারছি? 1.95 ইন্টু 100, তারপরে 3 আর 3 4 7 8, 108। তাহলে আসতেছে 1.80, রাইট? তাহলে 1.805, তো 80, আচ্ছা 81 ধরে ফেলি, সমস্যা নাই। 1 পয়েন্ট কত আসলে? 81। হ্যাঁ তো একই কথাই, 802 না 881 ধরতে পারি, 805 তো আছে, 805ই ধরি না, 805ই ধরি, সমস্যা নাই। এবার আসছে হচ্ছে পিসি কয়েলের ভ্যালু। এখন পিসি কয়েল কোথায় লাগানো আছে খেয়াল করি তো। পিসি কয়েলটা লাগানো আছে এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট। তাহলে সিসি কয়েলের যে পরিমাণ রেজিস্ট্যান্স আছে এর ড্রপটাই সরাসরি আছে, খেয়াল করি তো। এখানকার ভোল্টেজ মানে কি? এই যে এই শাখার টোটাল ভোল্টেজটা সে কি করবে? পিসি পার দিবে, ধরা যাচ্ছে? অথবা এই 100 ওহমের প্যারালালে লাগানো আছে, তাহলে 100 ওহমের প্যারালালে যে ভোল্টেজ সেই পরিমাপ করবে পিসি কয়েল। মানে কেউ চাইলে আমি এই পাশ দিয়ে বের করবো, মানে 100 দিয়ে বের করবো। তো 100 দিয়ে যদি কেউ বের করতে চাই, 100 ওহমের ভিতর দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে, কারেন্ট ইন্টু 100 ওহম রেজিস্ট্যান্স গুণ করে দিলে হয়ে যাবে। অথবা এই পিসি কয়েলটা এই যে তিনটা রেজিস্ট্যান্স 3 4 এবং 1, এই তিনটা রেজিস্ট্যান্সের প্যারালালে লাগানো আছে, তাহলে এই তিনটা ড্রপ যদি যোগ করি তাহলেও পিসি কয়েলের পার্ট পাবো। পাবো কি না? হ্যাঁ, যে যেভাবে ইচ্ছা সেভাবে আমরা বের করতে পারি। সিসি কয়েলের কারেন্ট জানি, তাহলে বিপিসি বের বের করে নেই। তাহলে 1.805 ইন্টু হচ্ছে রেজিস্ট্যান্স 3 4 আর 1, 4 আর 1 5, 5 3 8 ইন্টু হচ্ছে 8। তাহলে আমাদের 14.42। তাহলে অতএব পিএম মানে ইরিওর কন্ডিশনে পাওয়ার 14.42 ইন্টু হচ্ছে কারেন্ট, কারেন্ট কত? 1.805, 14.44 আসছে, 42 না, 44। আচ্ছা ইন্টু হচ্ছে আমাদের 1.805, তাহলে 26.072 এত ভোল্ট না এত ওয়াট। সবাইকে একটু ধরতে পারছি? তার মানে এই যে ইরোর কন্ডিশনে বা যে কোনো যখন পিসি এবং সিসি কয়েলের রেজিস্ট্যান্স চলে আসছে, তা ইরোর কন্ডিশনে পাওয়ারটা পায় গেছে। এখন কি বের করতে বলছে? ইরোর বের করতে বলছে। তাহলে এখন ইরোর বের করবো কিভাবে? ইরোর হচ্ছে 28 মাইনাস 26.072 বাই হচ্ছে 28 ইন্টু কত? 100। কারণ আমরা কি আইডিয়াল অবস্থায় জানি, ইরোর অবস্থায় জানি, দুটো পার্থক্য গুণ দিয়ে দিলে বের হয়ে যাবে না? তাহলে কত আসে এটা? হ্যাঁ 6.88, রাইট। তাহলে এটা হচ্ছে আমাদের পার্সেন্ট, 6.88 এত পার্সেন্ট, এটাই আনসার। সবাই কি ধরতে পারছি? আসলে না না না, আইডিয়াল পাওয়ার বের করা মানে কি? আইডিয়াল পাওয়ার বের করার মানে হচ্ছে সিসি কয়েল এবং পিসি কয়েলের কারেন্ট এবং ভোল্টেজ বের করে গুণ করা। মানে আমাকে পাওয়ার কেমনে বের করি? সিসি এবং পিসি কয়েলের কারেন্ট বের করে গুণ করি। তাহলে আমরা ওই কাজটাই করছি। এই যে আইডিয়াল কেসে যখন করছি, প্রথম আইডিয়াল অবস্থায় ধরে নিছি, আইডিয়াল অবস্থায় তো এটা ছিল না। আইডিয়াল অবস্থায় জাস্ট কি ছিল খেয়াল করি, আইডিয়াল অবস্থায় এটাও ছিল না, আইডিয়াল অবস্থায় জাস্ট এরকম ছিল। এখানে একটা কারেন্ট কয়েল ছিল, এখানে একটা প্রেসার কয়েল ছিল, এরকম ছিল না? এরকম ছিল। তাহলে এই এটা যদি আইডিয়াল চিন্তা করে, তা আইডিয়াল অবস্থায় আমরা কি জানি? কারেন্ট কয়েল শর্ট,
আর প্রেসার কয়েল ওপেন, এই যে প্রেসার কয়েল আমি ওপেন করে দিলাম, তাহলে কারেন্ট কয়েল ছিল এখানে, এখানের পার্ট দিব আইসিসি পার্ট, আর প্রেসার কয়েল এর আড়াআড়িতে ছিল, এখানকার পার্ট দিব পিসি পার্ট। এখন আমার উদ্দেশ্য কি, এই পিসি কয়েলের ভ্যালু বের করা, আইসি কয়েলের ভ্যালু বের করা। ভ্যালু বের করতে পারলেই আমি কি পাওয়ার বের করতে পারবো। তো এই সার্কিট থেকে এই দুইটা ভোল্টেজ কেমনে বের করবো, নর্মালি সিরিজ সার্কিট, কারেন্ট বের করবো, তারপর এখানে কেবিএল দিয়ে ভোল্টেজ বের করবো, তাই নয় কি? তাহলে নর্মাল যেভাবে শিখছি আমরা এভাবেই তো করে আসছি, এই কাজটাই করবো। দেন আমাকে যখন ইরর চলে আসছে তখন কি হচ্ছে, যখন এখানে ইরর চলে আসছে তখন এই কারেন্ট কয়েল যেখানে ছিল এখানে একটা রেজিস্ট্যান্স চলে আসছে, এখানে একটা রেজিস্ট্যান্স চলে আসছে যেটা 1 ওহমের। তাহলে এখানে কি ছিল, আইসিসি ছিল। আর যেখানে প্রেসার কয়েল ছিল এটা হচ্ছে প্রেসার কয়েল ছিল, বাট এর প্যারালালে কি আসছে, একটা রেজিস্ট্যান্স চলে আসছে ইররের কারণে, এই যে 100। এখন আমাকে এই অবস্থায় এইখানকার যে পরিমাণ কারেন্ট পরিমাপ করব এটা হচ্ছে সিসি কয়েলের কারেন্ট, এই অবস্থায় এখানকার যে ভোল্টেজটা পরিমাপ করবো এটা হচ্ছে পিসি কয়েলের ভোল্টেজ। বুঝাইতে পারছি? দেন আমি হচ্ছে গাছ গুনবো এখানকার কারেন্ট আর ভোল্টেজ কেমনে পরিমাপ করে, নর্মালি আমরা যেভাবে শিখে আসছি ওই মিক্স সার্কিট দিকে ওভাবেই করবো, যে যেভাবে পারি। মানে এটা তো অনেকভাবেই করা যাবে, কাজ যাবে কিনা? হ্যাঁ, ওভাবে পরিমাপ করে জাস্ট আমরা এই কাজগুলো করবো আর কি। ওকে, সবাই কি ধরতে পারছি? ওয়াট মিটারে একটা ম্যাথ করলে হয়, আরেকটা ম্যাথ আছে ওটা সেম ম্যাথ, হুবহু এরকমই আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের এমিটার, ওয়াট মিটার এবং কি ভোল্ট মিটারের ইরর। তোমরা নেক্সট ক্লাসে শিখবো হচ্ছে এমিটারের রেঞ্জ কিভাবে বাড়ানো যায়, ভোল্ট মিটারের রেঞ্জ কিভাবে বাড়ানো যায়। তবে ওয়াট মিটারের রেঞ্জ বাড়ানোর ম্যাথ নাই, ওটা করতে হবে না, কারণ ওয়াট মিটার রেঞ্জ বাড়াইতে গেলে ওই যে এমিটার ভোল্ট মিটার একসাথে করতে হয়, তো একটু ম্যাথগুলো বড় হয়ে যায়, কঠিন হয়ে যায়। কঠিন বলতে বড় হয়, কঠিন না তো বড় হয়। আসলে চাকরি পরীক্ষায় কিন্তু বড় বড় ম্যাথ দেয় না, বিশেষ করে এই ওয়াট মিটারের ইররের ম্যাথও চাকরি পরীক্ষায় দিবে না, কারণ চাকরি পরীক্ষায় ম্যাথ দেয় ছোট ছোট ম্যাথ, যে ম্যাথগুলো যাতে 2-3 মিনিটে সলিউশন করা সম্ভব আর কি। বড় বড় ম্যাথ দিবে না, তারপরে শিখা লাগতেছে আমাদের, শিখে রাখি যদি কখনো বাই চান্স হয় আর কি। হ্যাঁ, তো এই জন্য নেক্সট ক্লাসে আমরা এমিটারের কিভাবে রেঞ্জ বাড়ানো যায় আর ভোল্ট মিটারে কিভাবে রেঞ্জ বাড়ানো যায় এই টাইপের ম্যাথগুলো করে শেষ করে দিব। তো আমরা অলরেডি 10টা ম্যাথ করে ফেলছি, আর 10টা ম্যাথ আছে, সেই 10টা ম্যাথ মূলত ওই রেঞ্জ বৃদ্ধির ম্যাথ। হ্যাঁ, তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ শেষ করবো আমরা।